আইফোন সিরিজগুলো যখন লঞ্চ হয় তখন বাংলাদেশ মার্কেটে প্রাইসটা মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত থাকে। বাট সেই ফোনগুলি যখন 1 বছর 2 বছর পুরাতন হয়ে যায় তখন প্রাইসটা কিন্তু প্রায় 50% নেমে আসে। যেমন 1.5 লাখ টাকার একটি আইফোন আমরা পেয়ে যাই মাত্র 70,000 টাকায়। আমার হাতে রয়েছে হলো আইফোন 13 প্রো ম্যাক্স, এটার প্রাইস প্রায় 70,000 টাকার আশেপাশে রয়েছে। আপনি ইউজ মার্কেট থেকে 70,000 টাকার আশেপাশে এই 13 প্রো ম্যাক্সটি পেয়ে যেতে পারেন। তো 2024 সালে এসে এই 13 প্রো ম্যাক্সটি নেওয়া ঠিক হবে নাকি উচিত হবে না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মেনলি মানুষ আইফোন কিনে থাকে লোগোর জন্য আর বেটার পারফরমেন্সের জন্য এবং বেটার ক্যামেরার জন্য। আবার যদি আপনি আইফোনের টাকার পরিমাণ চিন্তা করেন তাহলে এই ফোন থেকে যে আউটপুট পাওয়া যাবে সেটা আমার মনে হয় অ্যান্ড্রয়েড থেকে অনেকটাই বেটার। এবং আপনি যদি রিসেলের কথা চিন্তা করেন তাহলে একটি ইউজ আইফোন আপনি 70,000 টাকা দিয়ে কিনে সেটা যদি 6 মাস পর সেল করতে চান তাহলে সেটা সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা কমে সেল করতে পারবেন। আর এই প্রাইস রেঞ্জে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে সেটা 6 মাস পর সেল করতে চান তাহলে আপনাকে কিন্তু অনায়াসে ধরে রাখতে হবে সেটা 20 থেকে 25,000 টাকা কমে সেল করতে হবে। সেই ক্ষেত্রে রিসেল ভ্যালুর কথা চিন্তা করলে আইফোন কিন্তু অনেক দিক দিয়ে সেরা। তো সেই সব কথায় না যাই, এই 13 প্রো ম্যাক্সটি কি অবস্থায় আছে সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। 2024 সালে এসে এই 13 প্রো ম্যাক্সটি আপনার জন্য নেওয়া উচিত হবে নাকি উচিত হবে না সেটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সো লেটস বিগিন। আজকের ইন্ট্রো গল্প বাদ দিয়ে সরাসরি রিভিউতে চলে যাই। তো প্রথমত ফোনটিকে হাতে নিলে আপনার মনে হবে একটি ইট বা পাথর হাতে নিয়ে রেখেছেন। 240 গ্রাম ফোনটির ওয়েট। প্রথম কিছুদিন ইউজ করলে একটু আনকমফোর্টেবল মনে হবে, কিন্তু রেগুলার ইউজ করলে আবার এতটাও বাজে লাগবে না। আবার আপনি যদি ব্যাক কভার ছাড়া ইউজ করেন তাহলে অনেকটাই বিরক্তিকর ফিল হবে, কারণ এটা সাইডে ইচগুলি অনেকটাই শার্প। কভার ছাড়া হাতে অনেকক্ষণ ধরে রাখলে মনে হবে হাত কেটে যাচ্ছে, এরকম একটি ফিল হবে। সেটা শুধু এটার প্রবলেম না, 12 থেকে শুরু করে 14 পর্যন্ত সেম প্রবলেম, কিন্তু 15 প্রো ম্যাক্সটা অনেকটাই কমফোর্টেবল করা হয়েছে। আর এটার বিল্ড কোয়ালিটি কি বলতে হবে, আইফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু অলওয়েজ বেস্ট। এখন আসা যাক এটা ডিজাইন নিয়ে। ডিসপ্লে দিয়ে যদি শুরু করি তাহলে দেখতে পারবো এটাতে 6.1 ইঞ্চ HDR OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং অ্যাপেল সর্বপ্রথম এই ফোনটির মাধ্যমে কিন্তু হায়ার রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করেছে, অর্থাৎ এই ডিসপ্লেটা 120 হার্টজ পর্যন্ত রান করতে পারে এবং এটার iOS কিন্তু সবসময় সুপার মোড হয়ে থাকে। এবং এখানে তারা যখন পুরো ডিসপ্লে দিয়েছে তখন চিন্তা করেন এটা আরো কত স্মুথ এক্সপিরিয়েন্স দিতে পারে। এবং এই যে ডিসপ্লেটা সেটা কিন্তু খুবই ভালো। প্রপার ডে লাইটে ইউজ করেন অথবা সানলাইটে ইউজ করেন কোনো প্রবলেম হবে না। ব্রাইটনেস যা আছে সেটা কিন্তু চালিয়ে নিতে পারে এবং এটার কালার কিন্তু খুবই সুন্দর। খুব ভালো একটি ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পেয়ে যাবেন এই ডিসপ্লেটি দিয়ে। ডিসপ্লের উপরে একটি বিগার নচ রয়েছে, নচের মধ্যে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এর সাথে ফেস আইডি সেন্সর রয়েছে। ফেস আইডি সেন্সরটা কিন্তু অনেকটাই ফাস্ট, অনেক কম টাইম নিচ্ছিল ফেস আনলক করতে। ডিসপ্লে সাইডে যে চিন বেজেল গুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ন্যানো, দেখে মনে হবে পুরোটাই ডিসপ্লে। এখন যদি একটু ব্যাক সাইডে দেখাই তাহলে দেখতে পারবেন বিগার একটি ক্যামেরা বাম্প রয়েছে, সেখানে 3টি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে 3টে হলো 12 মেগাপিক্সেলের, যেখানে একটা হলো মেন সেন্সর, আরেকটি হলো আলট্রা ওয়াইড, আরেকটি হলো টেলিফোটো লেন্স। আর ক্যামেরার নিচে যে কালো একটি গোল অংশ দেখা যাচ্ছে সেটা কিন্তু লাইটার সেন্সর, অর্থাৎ টাইম অফ লাইট সেন্সর, যেটা পোর্ট্রেট তোলার সময় কাজে দেয়। তাছাড়াও টোটাল গ্লাসের যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রিমিয়াম পোস্টেড একটা গ্লাস। এছাড়াও ফোনের ফ্রেমটা কিন্তু গ্লোসি স্টিল ফ্রেম, ফ্রেমটাও কিন্তু সুপার প্রিমিয়াম। এরপর ফোনের ডানে যদি একটু ফলো করি তাহলে দেখতে পারবো পাওয়ার বাটন এবং এন্টেনা। এরপর বামে ফলো করলে দেখতে পারবো মেন সুইচ, ভলিউম বাটন এবং সিম স্লট। এটাতে কিন্তু আমরা ডুয়েল সিম ব্যবহার করতে পারবো, একটি হলো ই সিম এবং আরেকটি হলো ফিজিক্যাল সিম। এরপর নিচে যদি একটু ফলো করি তাহলে দেখতে পারবো লাইটনিং চার্জিং পোর্ট, যেটা ফাস্ট চার্জ সাপোর্ট করে কিন্তু সুপার ফাস্ট বলা যাবে না, তবে এই মুহূর্তে ব্যবহার করলে ওরকম প্যারা খেতে হবে না। তাছাড়াও সাথে যে স্পিকার গুলি আছে সেগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির। এটা সাউন্ড কোয়ালিটি শুনলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। এই ফোনটি কিন্তু আরো 2 বছর আগে লঞ্চ হয়েছে, কিন্তু এখনো অনেক স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে। আশা করা যায় আরো 4-5 বছর এরকমই স্মুথ এক্সপিরিয়েন্স পাবো, কারণ আইফোনের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু
অনেক ভালো। একটি ফোন 6-7 বছরও কিছু হয় না, একদম ফাস্ট কাজ করে নতুনের মতো। আর হ্যাঁ, এটাতে কিন্তু অ্যাপলের বায়োনিক A50C ব্যবহার করা হয়েছে। এই ফোনটি যদি আপনি গেমিং এর জন্য নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। পুরনো ফোন হলেও এখনকার নতুন অ্যান্ড্রয়েড ফোন থেকে অনেকটাই বেস্ট স্মুথ কাজ করে। আর এই ফোনটাতে কিন্তু IP60 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেড রয়েছে, অর্থাৎ আপনি 6 মিটার পানির নিচে প্রায় 30 মিনিট রাখলেও আশা করা যায় ফোনটি সার্ভাইভ করতে পারবে। তার মানে এই না আমরা 30 মিনিট 6 মিটার পানির নিচে রাখবো। এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে হলো লিথিয়াম আয়ন 3095 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা একবার চার্জ দিলে নর্মাল ইউজে একদিন ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাব। আর হেভি ইউজে আমরা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। ব্যাটারিটা 50% চার্জ করতে সময় লাগে প্রায় 30 মিনিট। আর এটা কিন্তু 15 ওয়াট ম্যাক্স সেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। তো এই ছিল আমাদের ফ্ল্যাগশিপ আইফোন 13 প্রো ম্যাক্সের কিছু খুঁটিনাটি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।